ঝাড়ুর মতো রুক্ষ সূক্ষ্ম চুল ছিল, ঝরে পড়ে যাওয়া চুলকে একেবারে লম্বা রেশমের মতন মোলায়েম করে দিয়েছে। আমি তোমাদেরকে এই ভিডিওতে এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা দেখার পর তোমরা বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে। মাত্র দুটি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলকে লম্বায় 3 দিনে বাড়াতে পারবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুলগুলোকে কালো বানিয়ে দেবে। আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য ট্রাই অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে এবং পরে ও আগের মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছে। সবার চুল এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে চুলের সাইড থেকে ফাঁকা হয়ে যাচ্ছিলো, পাতলা হয়ে গেছিলো, তাদের চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে, চুলকে মোটা ঘন করে দেয়। বন্ধুরা, মাত্র দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও, 3 দিনে দেখবে চুল রকেটের গতিতে বাড়ছে, চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজিয়েছে, চুলগুলো ঘন হয়েছে। আমি তোমাদের এটা গ্যারান্টি দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি, একদম পুরনো যুগের রেমেডি। আগে পুরনো যুগের ঠাকুমারা, মাসিরা যে রেমেডি ইউজ করতো ঘরোয়া পদ্ধতি, সেই রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। মিস হয়ে গেলে তোমরা কিন্তু জানতে পারবে না, আর জানতে না পারলে কিন্তু লম্বা লম্বা চুল বানাতে পারবে না, চুলের ঝরা পাওয়াটা বন্ধ করতে পারবে না। তবে চলো রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা বানানো কিন্তু একদম সহজ। তার জন্য প্রথমে প্লেট নিয়ে নিয়েছি একটা, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। আগেকার যুগে ঠাকুমা, মাসিরা কিন্তু এই সমস্ত ঘরোয়া পদ্ধতির রেমেডি ইউজ করতো। তাদের চুলগুলো কিন্তু এখনও ভালো রয়েছে, তাদের চুলে ঝরা পাওয়াটাও হয় না, এমনকি চুলগুলো লম্বা রয়েছে, অকালে চুলগুলো পাকেও না। তা আজকে যে রেমেডিটা শেয়ার করছি সেই রেমেডিটা কিন্তু আগেকার যুগের রেমেডি, আর এই রেমেডিটার কোনো সাইড এফেক্ট নেই। ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, বলা যেতে পারে এক কথায় 8 থেকে 80 কিন্তু সকলেই ইউজ করতে পারবে এই রেমেডিটা। আর একদম সহজ পদ্ধতি রেমেডি। যে উপাদানটা দিয়ে বানাবো সেই উপাদানটা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। তা দেখো, প্রথমে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু সবসময় ঘরে থাকে, যেহেতু রান্নার কাজে লাগে। এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর আমাদের মাথায় যদি কোনো সময় টাক পড়ে যায়, সেই টাক জায়গায় যদি পেঁয়াজের রস আমরা প্রতিনিয়ত লাগাতে পারি, তবে কিন্তু সেই জায়গায় আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজের রসে থাকে সালফার প্রচুর পরিমাণে, তার জন্য কিন্তু আমাদের অকালে চুল পাকাটা রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়, মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু রিমুভ হয়, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে এই পেঁয়াজের রস। এই পেঁয়াজটাকে আমি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে একটা মিক্সি জারের ভিতরে পেস্ট করে নিতে পারো, এমনকি শিলপাটায় কিন্তু বেটে নিতে পারো। তা আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে পেঁয়াজটা আমি গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর ভিতর থেকে কিন্তু আমি চিপে রসটা বার করে নেব। এর জন্য এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কিন্তু চিপে চিপে রসটা আমি বার করে নিচ্ছি। তোমরা চাইলে একটা ছেঁকনির সাহায্যে কিংবা একটা সুতির পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু চিপে রসটা বার করে নিতে পারো। যেহেতু আমি হাতের সাহায্যে নিচ্ছি, এটাই কিন্তু ভালো হলো। এবার আমি এই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দেব লেবুর রস। তাই এখানে একটা লেবু নিয়েছি, এই লেবুটাকে আমি কিন্তু কেটে নেব, দিয়ে এর ভিতর থেকে রসটা এই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দেব। আর এই লেবুর রসও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, যেরকম স্কিনের জন্য খুব উপকার, সেরকম কিন্তু চুলের জন্য উপকার। আর এই লেবুটাও কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, যেহেতু আমরা প্রত্যেক দিন লেবুটা খাই, কিন্তু তার জন্য লেবুটাও কিন্তু সবসময় ঘরে থাকে, পেঁয়াজটাও সবসময় ঘরে থাকে। একটা জিনিসও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা লাগবে না রেমেডিটা বানানোর জন্যে, ঘরেই রয়েছে সমস্ত উপকরণ। সেই উপকরণ দিয়েই কিন্তু আজকে একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখবে, তোমাদের চুলের ঝরা পাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হচ্ছে। তাই এখানে দেখো 1 চামচ মতো লেবুর রস কিন্তু আমি এই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিলাম। আর এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে আমাদের চুল পড়া বন্ধ হয়, নতুন চুল
গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয় আর দ্রুত চুলগুলো লম্বা করতেও সাহায্য করে। চুলে যদি তৈলাক্ত ভাব থাকে সেটা কমায় এবং খুশকিটা দূর করতেও সাহায্য করে এই লেবুর রস। এবার আমি পেঁয়াজের রসের সাথে লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লেবুর রসটা দেওয়ার পর দেখো পেঁয়াজের রসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মাত্র এই দুটি উপাদান ইউজ করে দেখো তোমরা চুলে, তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলে ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এটা তোমরা স্নানের 2 ঘন্টা আগে চুলে ইউজ করবে। ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলগুলো ভিতর থেকে শক্ত আর মজবুত হবে, চুলগুলো সিল্কি আর শাইনিও করবে। তাই এটা স্নানের 2 ঘন্টা আগে লাগাবে। 2 ঘন্টা পরে তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। যেহেতু পেঁয়াজের রস, পেঁয়াজে একটা উগ্র গন্ধ থাকে, তারপরে কিন্তু লেবুর রস দিয়েছি, অতটা গন্ধ বার হবে না, তাও তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। এটা সপ্তাহে তোমরা 2 দিন ইউজ করো, 1 মাস ইউজ করলেই কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত রেমেডি আগে নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই, তারপরে যখন ভালো ফল পাই তারপরে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। তার রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে লাগিয়ে নেব। প্রথমে কিন্তু চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নেব, নিয়ে হালকা হাতে মাসাজ করে নেব, তারপরে বাদবাকি যতটা থাকবে সম্পূর্ণ চুলে কিন্তু লাগিয়ে দেব। সম্পূর্ণ চুলে লাগালে চুলের যে আগা ফেটে যাচ্ছে, আগাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু বন্ধ হবে। লাগানো হয়ে গেছে এটা মাথায়, এবার আমি হালকা হাতে একটু মাসাজ করে দিচ্ছি। যখন হালকা হাতে মাসাজ করবে দেখবে চোখটা কিন্তু লেগে আসবে আর ঘুম চলে আসবে। অনেক সময় কিন্তু অনেক কারণে আমাদের চুলগুলো উঠে যায়, বাড়িতে জলের কারণে উঠে যায়, রাতে যদি ঘুম ভালো না হয় সেই কারণে কিন্তু চুলগুলো উঠে যায়। আমরা কিন্তু আমাদের মুখের বলো, ত্বকের বলো, সব কিছুর যত্ন নিই, কিন্তু চুলের যত্নটা খুব একটা নেওয়া হয় না, তার জন্য কিন্তু চুলগুলো বেশি পরিমাণে উঠে যায়। তা ঘরোয়া পদ্ধতির এই রেমেডিগুলো ইউজ করে চুলের যত্ন করো, দেখো চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। মাসাজ করা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটা 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। তোমরা আমি যেভাবে দেখালাম, যেভাবে বললাম সেভাবে করে দেখো, 1 মাসের মধ্যে তোমাদের নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলের ঝরা পড়াটাও বন্ধ হবে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।